कैमरामैन जल्दी फोकस करो। ये कोई शक नहीं चेक नहीं। তো গাইজ ভিডিও শুরুতে যে ভিডিওটা আপনারা দেখতে পেয়েছেন এই ধরনের ভিডিও কিন্তু এখন বর্তমানে টিকটকের মধ্যে একদম ট্রেন্ডিংয়ের মধ্যে রয়েছে। আর ট্রেন্ডিংয়ের মধ্যে যে এই ভিডিওটা চলে যায় আর সেই ধরনের ভিডিও যদি আপনিও মেক করেন তাহলে আপনিও টিকটকে ভাইরাল হতে পারবেন। আর টিকটকে ভাইরাল হওয়া যারা অনেক স্বপ্ন মনে করেন, আসলে টিকটকে ভাইরাল হওয়া তেমন কিচ্ছু না। টিকটকে ভাইরাল হওয়া একদম ইজি ব্যাপার, যে কেউ চাইলে ভাইরাল হতে পারে, কিন্তু সময় মতো সময়ের ভিডিও দিতে হবে। মানে আমি কি বোঝাতে চাইছি এই কথা দিয়ে, যে সময়ের সাথে সময়ে ভিডিও দিতে হবে। কারণ মানে এখন যে ট্রেন্ডিংটা চলতেছে টিকটকের মধ্যে, সেই ট্রেন্ডিংয়ে আপনাকে ভিডিও বানাতে হবে। সেই ট্রেন্ডিংয়ে যদি আপনি ভিডিও বানান তাহলে আপনার ভিডিও টিকটকের মধ্যে ভাইরাল হবে। তো এখন যে ট্রেন্ডটা চলতেছে, মানে অনেক পুরাতন একটা ছবি দিচ্ছে, 2-4 বছর আগের একটা ছবি দিচ্ছে, তারপরে রিপ্লেস হয়ে সেইখানে একটা নতুন যে 2023 সালে একটা ছবি উঠছে সেই ছবিটা দিচ্ছে, এটা নিয়ে একটা ভিডিও। তো এই ধরনের ভিডিও আপনি কিভাবে বানাবেন? তো এই ধরনের ভিডিও বানানো একদমই ইজি। আর প্রতিদিনের মতোই কিন্তু আমরা আজকেও এই ধরনের ভিডিও কিভাবে বানাবেন এটা নিয়ে ভিডিও করছি। তাই আমাদের চ্যানেলে অ্যাক্টিভ থাকতে হলে, আমাদের চ্যানেলের সাথে থাকতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে ভিডিওটি আপনার বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন। তো আর কথা না বাড়ি চলুন আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে দেখি কীভাবে এই ধরনের ভিডিও এক ক্লিকে আমরা মেক করে ফেলতে পারি আমাদের নিজেদের ছবি দিয়ে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সো গাইস, টিকটকের এই ট্রেন্ডিং ভিডিওটা মেক করার জন্য কিন্তু আমাদের একটি টেমপ্লেটের প্রয়োজন হবে। টেমপ্লেটের লিঙ্ক আপনি কোথায় পাবেন? টেমপ্লেটের লিঙ্ক রয়েছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখানে ক্লিক করলেই টিকটকের টেমপ্লেটটা ওপেন হয়ে যাবে। আমরা এখানে আমাদের নোটপ্যাডের মধ্যে টিকটকের টেমপ্লেটটা রেখে দিয়েছি, এই জন্য আমি নোটপ্যাডে চলে আসছি এবং এই লিঙ্কের উপরে ক্লিক করে ধরে রাখছি এবং এই লিঙ্কটা ওপেনে ক্লিক করে এই লিঙ্কটা ওপেন করে নিচ্ছি। এটা হচ্ছে মূলত ক্যাপকাটের টেমপ্লেটের লিঙ্ক। সেই ক্যাপকাটের টেমপ্লেটের লিঙ্কে আমাদেরকে প্রবেশ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট। এখানে মূলত ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাটের উপরে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে নিয়ে চলে যাবে। আর আপনাদের ফোনে যদি ক্যাপকাট অ্যাপ্লিকেশন না থাকে অবশ্যই আপনারা প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি নিয়ে আসবেন ইনস্টল করে। ওকে, এইখানে দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটি চলে আসছে। এই ধরনের ভিডিও আপনি কীভাবে তৈরি করবেন, এখানে এখন ক্লিক করতে হবে ইউজ টেমপ্লেটে, তাহলে এই ধরনের ভিডিও আমরা তৈরি করতে পারবো। আমি এখানে ইউজ টেমপ্লেটের উপরে ক্লিক করে দিলাম। ইউজ টেমপ্লেটের উপরে ক্লিক করার পর আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনার ওল্ড মানে অনেক আগের 3-4 বছর আগেকার ফটো এখানে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আমি এখান থেকে 3-4 বছর আগেকার একটি ফটো ছিল আমার, সেই ফটোটাই আমি দিয়ে দিচ্ছি। আর দ্বিতীয় নাম্বারে যে ফটোটি দিবেন সেটা হচ্ছে, দ্বিতীয় নাম্বারে যে 2 নাম্বারে ফটো দিবেন সেটা হচ্ছে নতুন মানে নিউ ভার্সনের একটি ফটো দিতে হবে। মানে 2023 সালের একটা ভালো করে ফটো উঠে সেই ফটোটা আপনি দিবেন। তো আমি এখানে নতুন একটি ফটো সিলেক্ট করছি আমার 2023 সালে ওঠা। ওকে গাইস, আমরা কিন্তু এখান থেকে আমাদের একটা 2023 সালের নিউ ভার্সনের একটি খুব সুন্দর দেখতে হচ্ছে এই ধরনের একটি ফটো আমরা সিলেক্ট করে দিয়েছি। এরপর আমরা কি করব, এখান থেকে প্রিভিউয়ের উপরে সিম্পলি ক্লিক করে দিব। তো প্রিভিউর উপরে ক্লিক করার পর আমাদের ভিডিওটি কিন্তু তৈরি হয়ে যাবে। এখন এই ভিডিওর এখানে দেখতে পাচ্ছেন দ্য মাদার, এখানে আমাদেরকে ওল্ড পিকচারের উপরে এখানে আমাদের লিখতে হবে যে যত সালে আপনার ছবিটি উঠা। আমার এই ছবিটা 2019 সালে ওঠা, তাই আমি এখান থেকে 19 সাল লিখে দিব। এখানে আমি 19 সাল লিখে দেবো। আপনি যেই সালে ছবিটি উঠেছেন সেই সালটি এখানে লিখে দিবেন। ওকে, আমি এটা কেটে দিচ্ছি, এখানে 2019 লিখে দিব। 2019 আমি লিখে দিয়েছি। এরপর টিক মার্কে ক্লিক করবে। এখানে আপনি চাইলে ইয়াও দিতে পারেন, ইমোজি দিতে পারেন কিছু। এখানে আমি একটা ইমোজি দিচ্ছি। ওকে, এখান থেকে আমি টিক মার্কে ক্লিক করছি। এরপর দ্বিতীয় নাম্বার যে আপনার সুন্দর একটি ফটো, সেই ফটোতে আপনার এখানে 2023 লিখতে হবে, আপনি যে সালে ছবিটি উঠেছেন আর কি। এটা আমি এইখানে নিয়ে আসছি, একটু ছোট করে দিব তাহলে সুন্দর লাগবে দেখতে। ওকে, একটু ছোট করে দিয়েছি। এইখান বরাবর আমি এটা রেখে দিচ্ছি। এরপর ডাবল ক্লিক করলে এখানে আপনি লিখতে পারবেন, লেখার অপশন চলে আসবে। এর কসে ক্লিক করে এটা কেটে দিচ্ছি এবং এইখানে 2023 লিখে দিচ্ছি। এরপর একটি ইমোজি দিয়ে দিব এখান থেকে, দেখতে পাচ্ছেন এখান থেকে আমি কিন্তু একটি ইমোজি দিয়ে দিয়েছি, খুবই সুন্দর লাগতেছে। এরপর আমি টিক মার্কে ক্লিক করে দেবো সিম্পলি। তারপর আর কি আমাদের ভিডিওটি এক্সপোর্টে ক্লিক করলে উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট, এখানে ক্লিক করলে আমাদের ভিডিওটি তৈরি হয়ে যাবে। কিন্তু এখান থেকে আমাদেরকে এখন এই 720p থেকে আমরা 1080p করব। ডান করে দিয়ে এখান থেকে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্কে ক্লিক করে দিলে আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। এক্সপোর্ট হলেই কিন্তু আমাদের কাজ শেষ না, আমাদের কিন্তু মিউজিক অ্যাড করতে হবে। আর এই যে মিউজিকটা আমরা অ্যাড করব সেই মিউজিকের লিঙ্ক থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনি মিউজিকটি ডাউনলোড করে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। দেখতে পাচ্ছেন 29, 39, 40, 43 এরকম % উঠতেছে, এক্সপোর্টিং হচ্ছে ভিডিওটা। একটু সময় আমরা অপেক্ষা করি, তাহলে এক্সপোর্ট হয়ে যাবে।
ওকে, দেখতে পাচ্ছেন ভিডিওটি এক্সপোর্ট হয়ে গিয়েছে আমাদের এই। তারপর আমাদের টিকটকে নিয়ে যাবে, আপনি অবশ্যই টিকটক থেকে বের হয়ে আসবেন, আবারও ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসবেন। দেখতে পাচ্ছেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু আমি চলে আসছি। ওকে, এইখান থেকে ব্যাকে ক্লিক করব, এরপর এডিটে এখান থেকে ডিসকার্ডে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন এডিট লেখা রয়েছে, এখানে এডিট লেখাতে এই এডিট লেখার উপরে আমি ক্লিক করে দিতে হবে আমাদেরকে। এরপর নিউ প্রজেক্টে আমাদেরকে ক্লিক করতে হবে, এখান থেকে যে ফটোটা যে ভিডিওটি আমরা এক্সপোর্ট করেছিলাম সেই ভিডিওটি এখানে সিলেক্ট করে অ্যাডে ক্লিক করে দিতে হবে। অ্যাডে ক্লিক করার পর আমাদের এই ভিডিওটি টাইমলাইনের মধ্যে চলে আসবে। এরপর আমাদের এই মিউজিকটি চেঞ্জ করে আমাদের এই ভিডিওর যে মিউজিকটা সেটা অ্যাড করতে হবে, ভাইরাল মিউজিকটা অ্যাড করে দিলেই আমাদের কিন্তু কাজ শেষ। তো আমাদের ভাইরাল মিউজিক অ্যাড করার জন্য অডিওতে ক্লিক করছি, আমরা এক্সট্র্যাক্টেডে ক্লিক করছি। এরপর আমাদের এই একটি ভিডিও থেকে আমি ভিডিও সিলেক্ট করে দিচ্ছি এখানে। তারপর ইম্পোর্ট সাউন্ড অনলিতে ক্লিক করলে এই সাউন্ডটা আমাদের ভিডিওতে চলে আসবে। এরপর আমরা মেন ভিডিওর সাউন্ডটা ডিলিট করে দেবো, এর জন্য ভলিউমে ক্লিক করব এবং এটাকে একদম জিরো করে দিব। দেখতে পাচ্ছেন এখন ভিডিওটা। তো দেখতেই পারলেন ভিডিওটা কেমন হয়েছে, কতটা সুন্দর হয়েছে। এরপর ভিডিওটা এক্সপোর্ট করলে আমাদের ভিডিওটা গ্যালারিতে সেভ হবে। আমি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত তাড়াতাড়ি কিন্তু ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন খুব তাড়াতাড়ি ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেল। সো গাইস, এই ছিল মূলত আজকের এই ভিডিও। এভাবে চাইলে কিন্তু আপনি এই ভাইরাল ভিডিওটি আপনার ছবি দিয়ে তৈরি করতে পারেন। আর এই ভাইরাল ছবিটি, এই ভিডিওটি যদি আপনি তৈরি করে আপনি টিকটকে আপলোড করেন তাহলে আপনার ভিডিওটি 100% দিচ্ছি আমি ভাইরাল হবে। কারণ এই যখন ট্রেন্ডিংয়ে যে ভিডিওটা থাকে টিকটকে, টিকটক কিন্তু সেই ভিডিওটাই ভাইরাল করে। এর জন্য আপনারা এখনই এই ভিডিওটা মেক করুন এবং টিকটকের মধ্যে পোস্ট করে দিন। তো আর কথা না বাড়িয়ে এখন ভিডিওটি শেষ করছি এখানে। দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে। এতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে। আল্লাহ হাফিজ।